আজকে আমরা কথা বলবো একটি বাজেট টিডব্লিউএস নিয়ে। বিশেষ করে যারা ৳১,০০০ বা ৳১,০০০ চেয়েও নিচে কিছুটা বাজেটের ভিতরে একটি ভালো ব্র্যান্ডের টিডব্লিউএস খুঁজছেন, তাদের জন্য আজকের ভিডিওটি হতে পারে বেশ ইন্টারেস্টিং। কথা বলছিলাম হোকো EQ34 প্লাস এই টিডব্লিউএসটি নিয়ে। এই বাজেট ফ্রেন্ডলি টিডব্লিউএসটিতে আপনারা পেয়ে যাবেন 13 মিলিমিটার একটি লার্জ সাইজের ডায়নামিক ড্রাইভার, সাথে থাকছে ANC এবং ENC এবং বেটার কল কোয়ালিটির জন্য ৪টি মাইক্রোফোন। তার সাথে আবার ডেডিকেটেড অ্যাপ সাপোর্ট। এই সকল কিছুই আপনারা পেয়ে যাবেন মাত্র ৳৮৫০, যেটা সত্যি অবিশ্বাস্যকর। তো আজকের ভিডিওতে আমরা ডেফিনিটলি এই টিডব্লিউএসটি এই সকল যাবতীয় বিষয় নিয়ে আপনার সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের মূল পর্বটি শুরু করি। তো মূল পর্বতে যাওয়ার আগে বলতে চাই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি লাব্বাইক আব্দুল্লাহ, এবং আপনারা দেখছেন ডিজিটাল ভার্স। তো শুরুতে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের ভিডিও স্পন্সর আদিবা ইন্টারন্যাশনালকে, আমাদের কাছে এই টিডব্লিউএস দুইটিকে পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের কাছে আপনারা এই টিডব্লিউএস দুইটি কিন্তু ৳৮৫০ পেয়ে যাবেন, এবং যারা ডিজিটাল ভার্সের ভিউয়ার্স আছেন তারা যদি ডিজিটাল ভার্স 2026 এই কোডটি ইউজ করেন, এক্সট্রা আরো 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি তাদের শপ অ্যাড্রেস এবং কন্ট্যাক্টস লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন প্রথমে এই টিডব্লিউএস দুটিকে আনপ্যাক করে দেখি যে এর বক্স কন্টেন্ট হিসেবে আমরা টিডব্লিউএস এর সাথে আর কি পেয়ে যাব। এর ব্ল্যাক ভেরিয়েন্টটা অলরেডি আমি ওপেন করে ব্যবহার করা শুরু করে দিয়েছি, আর হোয়াইট ভেরিয়েন্টটা মূলত রেখে দিয়েছি যে আপনাদের সাথে আনবক্স করবো বলে। তো চলুন দেখে নেওয়া যাক। পোকো EQ34 প্লাস এর বাজেট অনুযায়ী এর বক্সটা আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে। তো প্রথমে বক্সটিকে আনপ্যাক করলে আমরা পেয়ে যাব কিছু ডকুমেন্টস বা ইউজার ম্যানুয়াল গাইড, এবং পরবর্তীতে পেয়ে যাব টিডব্লিউএসটি, এবং টিডব্লিউএস এর নিচে এক্সট্রা একটা কভার রয়েছে, এবং এটিকে ওপেন করলে একটি এক্সট্রা পলি ব্যাগ পেয়ে যাব, এবং এর ভিতরে পেয়ে যাব আমরা 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস, যেটা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ইউজ করতে পারবেন। চার্জিং এর জন্য একটি চার্জিং টাইপ A to C কেবল এবং একটি সিলিকা জেল। বিল্ড ওয়াইজ টিডব্লিউএসটিতে ABS প্লাস্টিক ইউজ করা হয়েছে, কিন্তু ABS প্লাস্টিক ইউজ করা হলো যেহেতু এটা ম্যাট ফিনিশে, সেহেতু দেখতে বেশ মোটামুটি প্রিমিয়াম লাগে। এবং চার্জিং কেসের উপরের দিকে ছোট করে হোকোর একটা ব্র্যান্ডিং করা, এবং নিচের দিকে রয়েছে এলইডি ইন্ডিকেটর, যেটি মূলত চার্জিং অবস্থা এবং ব্লুটুথ পেয়ারের সময় জ্বলতে থাকে। এবং ফাইনালি নিচের দিকে রয়েছে টাইপ সি এর একটি চার্জিং প্লাগ। এখানে এক্সট্রা কোনো ডেডিকেটেড বাটন দেওয়া নাই ডিভাইস ব্লুটুথ কানেকশন পেয়ারিং এর জন্য। শুধুমাত্র এর লিডটাকে ওপেন করার সাথে সাথে কিন্তু আপনারা ইজিলি যে কোনো ডিভাইসের সাথে এর ব্লুটুথ পেয়ার করতে পারবেন। চার্জিং কেসটির হিন্স মেকানিজম আমার যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে, খুবই রোবাস্ট এবং টেকটাইল একটা ফিল দেয়, এবং এর লিড ক্লোজিং সাউন্ডটাও বেশ ভালো এবং রোবাস্ট। যথেষ্ট পরিমাণ সলিড একটা ফিল আমি এখান থেকে পেয়েছি। এবং যদি টিডব্লিউএস এর ইয়ারবাডস গুলোর দিকে নোটিস করি তাহলে দেখা যাবে এগুলো বেশ ছোটখাটো এবং লাইট ওয়েট, বলতে গেলে একটা ইয়ারবাডস এর ওজন 4 গ্রাম করে। নোটিস করলে দেখা যাবে যে এই ইয়ারবাডসটির উপরের দিকেও কিন্তু সেই একই রকম এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে, যেটি চার্জিং কেসে ছিল, এবং এটিও মূলত চার্জিং অবস্থায় ব্লুটুথ পেয়ারিং অবস্থায় জ্বলতে থাকে। ইয়ারবাডস গুলোর উপরের দিকে ম্যাট ফিনিশ বিল দেওয়া, এবং এর বুলেট গুলো মূলত গ্লসি ফিনিশ। ব্যক্তিগতভাবে আমার কাছে বাডস সবসময় গ্লসি ফিনিশ থাকলে বেশি বেটার লাগে। এবং নিচের দিকে রয়েছে চার্জিং পয়েন্টার। টিডব্লিউএস এর ইয়ারবাডস গুলা বেশ কম্প্যাক্ট এবং লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু কানে দীর্ঘক্ষণ পরে থাকলেও কোনো কানে ব্যথা বা নামনেস ফিল কিন্তু আমি এখান থেকে পাইনি। ব্লুটুথ হিসাবে টিডব্লিউএস গুলোতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথের 5.4, যেটি বেশ স্টেবল কানেকশন আমার কাছে লেগেছে, এবং রেঞ্জ ওয়াইজ এটা ইজিলি 12 থেকে 13 মিটার পর্যন্ত ডিস্টেন্স কভার করতে পারে। এবং আশপাশে যদি দেয়াল থাকে সেক্ষেত্রেও কিন্তু আমি কোনো ধরনের ডিস্ট্রাকশন দেখিনি, বা এরকম হয়নি যে আমার সাউন্ড ক্র্যাক করে ফেলছে। তো মোটামুটি ক্লিয়ার কানেকশনই কিন্তু এখান থেকে পাবেন। আচ্ছা, ব্লুটুথ লেটেন্সির কথা যদি বলি, ডেফিনিটলি কিছুটা লেটেন্সি আমি ফিল করেছি। এটাকে গেমারদের জন্য ডেফিনিটলি রিকমেন্ডেড না। তো চলুন আমরা এর একটি গেমিং লেটেন্সি টেস্ট করে দেখি। সাউন্ডের দিক থেকে এই টিডব্লিউএস টিকে যদি আমাকে বলা হয় তাহলে আমি 10 এ 10 দিব। আই মিন এর মেইন সেলিং পয়েন্টই হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। আই মিন এই টিডব্লিউএস টিতে আপনারা পেয়ে যাবেন 13 মিলিমিটারের বেশ লার্জ সাইজের একটা ডাইনামিক ড্রাইভার। সো আসলে এই প্রাইসে এই ধরনের সাইজের ডাইনামিক ড্রাইভার আমি এখন পর্যন্ত কোনো টিডব্লিউএস এ পাইনি। এর সাউন্ড কোয়ালিটি খুবই শার্প, ক্লিন, এবং এটা মূলত ভি সিগনেচার বেস। সো সেক্ষেত্রে এর বেস নিয়ে কোনো কম্প্রোমাইজ এখানে করেনি। আই মিন যথেষ্ট পরিমাণ বেস কিন্তু আপনারা এই টিডব্লিউএস থেকে পেয়ে যাবেন, এবং এর প্রত্যেকটা বেজের থাম থেকে আমি ভাইব্রেট ফিল করতেছিলাম। খুবই পাঞ্চি এবং সলিড একটা ফিল আপনাকে দেয়। বেজের দিক থেকে আপনি কোনো অংশে কম ফিল করবেন না। আই মিন ৪-৫ হাজার টাকা দামে টিডব্লিউএস গুলো তো কিন্তু এই ধরনের বেজ থাকে না, যেটা আপনারা এই টিডব্লিউএস থেকে পেয়ে যাবেন।
এবং এর ট্রাভেল সেকশন বা হাইসটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। কিন্তু সাউন্ড ভলিউম যদি আপনার 80% থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেটা ফুলফিল হয়ে যায়। অন্যদিকে যেহেতু এর সাউন্ড সিগনেচারটা ভি শেপ, সেহেতু আমার কাছে কিছুটা ভোকালটা ব্যাকফুটে লেগেছে। আই মিন বেজ এবং ট্রাভেল এর মাঝখানে ভয়েসটা কিছুটা পেছনে পড়ে যায়। তাছাড়াও এর যে অ্যাপটা রয়েছে হোকো মিউজিক, সেটাতে কিন্তু চাইলে আপনারা ইকুয়ালাইজ করে নিয়ে মোটামুটি একটা লেভেল সাউন্ড কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এর যে সাউন্ড স্টেজ রয়েছে, এটিও আমার কাছে যথেষ্ট পরিমাণ ওয়াইড লেগেছে। আই মিন হেডফোন কানে দিলে কখনো মনে হবে না যে সাউন্ডটা শুধুমাত্র আপনার কানের ভিতরে আছে। এটা আশপাশে বেশ সারাউন্ডিং একটা ওয়াইড ভাইব কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যে জন্য এর মিউজিক এক্সপেরিয়েন্স খুবই অন্যরকম। স্পেশালি যদি আপনারা মুভি দেখে থাকেন, খুবই একটি ডাইনামিক ওয়াইড রেঞ্জ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অন্যদিকে যেহেতু এটি একটি বাজেট TWS, সেক্ষেত্রে এখান থেকে কোন ধরনের হাই রেস সাপোর্ট বা LDAC এর কোন ফিচার আপনারা পাবেন না। ব্যাটারি সেকশনেও কিন্তু এই TWS টি কোন অংশে কম নয়। এর একেকটা চার্জিং কেসে আপনারা ৩০০ এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বাডস থেকে পাবেন ৪০ এমএএইচ এর ব্যাটারি। তো সেই ক্ষেত্রে যদি বলি যে আপনার একেকটা বাডসকে আপনারা টোটাল ৩ থেকে ৪ বারের মতো চার্জ করতে পারবেন এবং এর যে একেকটা ইয়ারবাডস রয়েছে, এই ইয়ারবাডস থেকে আপনারা কিন্তু ৭ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি এটা কোম্পানি ক্লেম করতেছে। কিন্তু আপনার ভলিউম যদি 80% এর উপরে থাকে এবং আপনি যদি এনসি অ্যাক্টিভ অবস্থায় থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ৪.৫ থেকে ৫ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যেটা আমি পার্সোনাল ইউজ থেকে পেয়েছি। এখন আপনার ক্ষেত্রে ডেফিনিটলি ভিন্নও হতে পারে এবং যদি আপনার এএনসি অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে আপনারা হয়তো ৬ ঘন্টা বা ৬.৫ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং ফুল চার্জিং কেসটাকে বাড সহ চার্জ করতে ২.৫ ঘন্টার মতো সময় লেগে যায় এবং এটাতে কিন্তু আপনার হাই স্পিড চার্জিং সাপোর্ট রয়েছে। আই মিন আপনারা ১০ মিনিট চার্জ করে এখান থেকে ১ ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে এই TWS টিতে কিন্তু আপনারা এনসি পেয়ে যাবেন এবং এর এনসি এক্সাক্টলি কত ডিবিএম এই জিনিসগুলো ক্লিয়ারলি বলা নাই। বাট আমি যেটা পেয়েছি honestly saying এই প্রাইস অনুযায়ী যথেষ্ট পরিমাণ ভালো এবং এর এনসি থেকে আপনারা চাইলে এর যে ডেডিকেটেড অ্যাপ আছে, সেটাতে কন্ট্রোল করতে পারবেন এবং এর এনসি তে আমি কোন ধরনের কিবিং প্রেশার বা কোন ধরনের যে অ্যাগ্রেসিভনেস তেমন কোন কিছু ফিল করিনি। এই এনসি কে আপনারা মিডিয়াম, লো থেকে মডারেট পর্যন্ত এর যে অ্যাপটি রয়েছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। বাট আপনারা এনসি এবং ইএনসি যদি একসাথে ইউজ করেন, সেক্ষেত্রে আমি দেখছি যে কিছুটা মাঝে, মাঝে ঝামেলা করে। আই মিন এএনসি এবং ইএনসি মডারেট অবস্থায় বা সেন্টারে থাকলে ২ টা প্রপারলি কাজ করে। কিন্তু যদি এএনসি কে আপনি হাই করে ফেলেন, সেক্ষেত্রে এর ইএনসি টা ঠিকমতো কাজ করতে চায় না। এএনসি ছাড়াও কিন্তু আপনারা এই TWC থেকে এর ট্রান্সপারেন্সি মোডটাও পেয়ে যাবেন। এর ট্রান্সপারেন্সি মোডটাও বেশ ডিসেন্ট। বলব না যে খুব আপ টু দ্য মার্ক, বাট প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিকঠাক আছে। TWS এর ইএনসি মোডটাও বেশ মোটামুটি ভালো। তবে যেটা বললাম যে এর এনসি এবং ইএনসি যদি মডারেট বা সেন্টারে রাখা হয়, সেক্ষেত্রে এর ইএনসি টা খুব ভালোভাবে কাজ করে। তো চলুন আমরা এর একটি ইএনসি মোড অ্যাক্টিভ থাকা অবস্থায় একটা ইনডোরে একটা কল কোয়ালিটি টেস্ট করে দেখি। তো বন্ধুরা, এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটি হোকো EQ34 প্লাস ATWST যে বিল্ট ইন মাইক্রোফোন আছে সেটাতে রেকর্ড করা হচ্ছে। এখানে আমি আমার ইএনসি লেভেলটা মডারেট আই মিন যে মিডিয়াম পর্যায়ে রেখেছি। তো এটা ইএনসি অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনারা ঠিক এমন কোয়ালিটির সাউন্ড আউটপুট কিন্তু পেয়ে যাবেন। সো নিচে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে ATWST মাইক্রোফোন কেমন লাগে। ফাইনালি এবার চলুন তাহলে ATWST এর ভালো দিক এবং মন্দ দিক নিয়ে কিছু কথা বলা যাক। এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে কথা বলছি সবই তো আসলে TWS ভালো দিক ছিল। সো খারাপ দিক নিয়েও ২ একটা কথা বলা উচিত। যেহেতু বাজেট TWS তেমন কোনো খারাপ কিছু আমি পাইনি। বাট ২ টা মেজর ইস্যু আমার কাছে লেগেছে। এর ভিতরে ফার্স্ট যে ইস্যুটা সেটি হচ্ছে এটাতে কিন্তু আপনারা কোনো IPX রেটিং পাচ্ছেন না। আই মিন ডেফিনিটলি এটাতে আপনার ঘাম, পানি বা ছিটাফোঁটা লাগলে খুব একটা প্রোটেক্ট পাবেন বলে মনে হয় না। তো সেক্ষেত্রে যারা এটা পরে জিম বা হেভি সুইটিং কোনো এক্টিভিটি করতে যাচ্ছেন তো দূরে থাকাই ভালো। যেহেতু জেনারেলি এটাতে কোনো IPX রেটিং আপনারা পাচ্ছেন না। কস্টটা মূলত এখান থেকে রিডিউস করা হয়েছে এবং সবচাইতে মেইন যে সমস্যাটা লেগেছে বা 2nd যে ইস্যুটা আমি বলব সেটা হতেছে এর অ্যাপ সাপোর্টটা। এর অ্যাপ সাপোর্টটা খুবই মানে ব্যাড একটা এক্সপেরিয়েন্স আমার কাছে দিয়েছে। কারণ এর মেইন সমস্যা হচ্ছে এর ল্যাঙ্গুয়েজ ইস্যু। আই মিন অ্যাপটাতে কিন্তু আপনারা কিছু, কিছু ক্ষেত্রে আমি দেখলাম যে এই অ্যাপটাতে অনেকেই এই জিনিসটা ফেস করতেছে যে ইংলিশের সাপোর্টটা ঠিকঠাক মতো কাজ করে না। আমি পার্সোনালি যখন এই অ্যাপটা ইউজ করছি তখন কিন্তু এখান থেকে আমি ইংলিশের সাপোর্ট পাইনি। ২ বার ৩ বার করে আমি আনইনস্টল করে ইনস্টল করছি। তারপরে এর ইংলিশের সাপোর্টটা পাইনি। সো সবকিছু আমার অনুমানের উপরে করতে হইছে। যদি এই অ্যাপটাকে ফিক্স করা হতো তাহলে এই TWS আমি বলব যে 10 on 10। ওয়েল ওকে, এবার তাহলে আর ফাইনাল ভার্ডিক্টে চলে আসি। আই মিন ৳৮৫০ দামের এই TWSটি আসলে যে ফিচারগুলো অফার করতেছে, ডেফিনিটলি আমি মনে করি যে ৳৪-৫,০০০ দামের TWS এ এই ফিচারগুলো আপনারা পাবেন। তো সেদিক থেকে ডেফিনিটলি এই TWSটিকে আমার পক্ষ থেকে রিকমেন্ড করা যায় এবং অবশ্যই ফাইনাল ডিসিশনটা আপনাদের যে আসলে আপনারা TWSটি কিনবেন কি কিনবেন না বা এটা কি আসলে কিনা আপনাদের জন্য worth হবে কিনা? সো নিচে কমেন্ট করে আপনারা জানান যে আসলে আপনাদের কাছে এই TWSটি কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই রাখতেছি।
সো ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।